বিষয় নিয়ে যেটা নিয়ে কথা বলতে এসছিলাম আর কি। সত্যি কথা বলতে কি মানে আগের ভিডিওতে আর পুরো বলা হলো না, এবার বলছি। সমস্যা সবচেয়ে আমাদের পারিবারিক সমস্যা। আমরা তিনজন মাত্র, ঠিক আছে। কখনো কি হয়, কখনো মানে লোকজনের সমস্যা হয়, যেহেতু লোকজন কম সেটা নিয়ে খুব প্রবলেম হয়, যে 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 কারণে কি যে মানে যে একটা পরিবারের মধ্যে লোকজন কম হলে কি হয়, যেটা এখানে খুব ভুগছি। বাইরের লোকজন, কারণ সমাজ তো খুব খারাপ, সবাই এখন জানে যে আড়াপাড়া সমাজ কতটা খারাপ। সেখানে সমাজের লোকেরা তো ঝাঁপিয়ে পড়ছেই বদমাইশি করতে আর সুযোগ নেওয়ার জন্য। কিন্তু সবচেয়ে যেটা সমস্যা আমাদের পরিবারের মধ্যে সবচেয়ে প্রবলেম, আর তার মধ্যে থেকে সব থেকে বেশি আমার বাবা মার ক্ষেত্রে প্রবলেম। আমার বাবা আমার জন্য কিচ্ছু ভাবেনি, সারা জীবন ইনকাম করেছে, করে আমার জন্য কিচ্ছু রাখার কথা, বা আমার জন্য যে মেয়ের একটা ভবিষ্যৎ বা চাকরি না পেলে তার জন্য কিছু রাখা বা বাড়ির করা, সেগুলো কিচ্ছু সে রাখে না। উল্টে যতটুকু হাত খরচা বা যেটুকু দেয়, যেটা আমার না চালালেই নয়, সেইখান থেকে নিজে পয়সা নিয়ে নিচ্ছে। কীরকমভাবে নিচ্ছে, ধরুন আমি হয়তো কোনো দিন মিষ্টি খাওয়ার ইচ্ছে হলো, আমি বাবাকে বললাম এই ঠাকুর আছে, ঠাকুরের জন্য হয়তো একটু মিষ্টি কিনতে দিলাম। সেখানে কি করলো, সে পুরো টাকাটাই খরচা করলো। আমি হয়তো 100 টাকা দিলাম, দিয়ে বললাম তুমি 5টা মিষ্টি আনো, 50 টাকা নিয়ে আসো। সেখানে কি করলো, সে 50 টাকার ফেরত দিল না কখনো, বা 50 টাকা দিয়ে সে অন্য জিনিস কিনে আনলো যেটা দরকার নেই। এরকম করে। এরম করে কি হয়, যতটুকু টাকা আমার সেভিংস থাকার কথা বা যতটুকু থাকার কথা, মা বাবা তো কোনো রকম, আজকে আমার চাকরি বাকরির জন্য আমার বাবা মা কিচ্ছু আমাকে সাহায্য করেনি। একটা জায়গায় কোনো একটা ভালো জায়গায় চাকরি করব বা ঠিকমতো সম্মানের সাথে বাঁচব, সেই সমস্ত জায়গায় তো কোনো সাহায্য করেনি। উল্টে মানে আমাকে মা প্রচণ্ডভাবে ছোটোবেলা থেকে জ্বালাতন করছে, মানে এখনও মায়ের কাছে টাকা থাকা সত্ত্বেও মা টাকা জমিয়ে রেখেছে, কোনো পয়সা খরচা না করে ভালো করে খেতে পড়তে পর্যন্ত। ছোটোবেলা থেকে আমার পুষ্টি হয়নি, ছোটো থেকে যে একটা মানুষ খালি পড়াশোনা যে একটা ভালো করে করবে, তার জন্য তার পুষ্টির দরকার, তাকে ভালো করে খাওয়ানোর দরকার। প্রত্যেক সময় খালি শাক, মানে যাতে যেটা দোকানে সব থেকে কম টাকায় পাওয়া যায়, শাক আর ভাত। বাড়িতে একটা জায়গা নেই, ছোটো করে বাগান মতো করেছে, সেখান থেকে থোড় মোচা, মানে যতটা সম্ভব পয়সা সেভ করা যায়। রেশনের চালের ভাত, কারণ আমাদের তো রেশনে আমরা অন্য জিনিস পাই না, চাল ছাড়া কিছু পাই না। তো সেখানে শুধু রেশনের চালের ভাত। আর এদিকে দুজনে চাকরি করে, সেখানে আমি একমাত্র মেয়ে হয়ে আমাকে ছোটোবেলা থেকে ভীষণভাবে, আর মা আমার উপরে প্রচণ্ড অত্যাচার করেছে, এখনও করে যাচ্ছে। আমি অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে বা টিউশানি করে হোক, যেভাবে হোক, দুটো পাখি কিনে এনেছি, ব্যবস্থা করেছি, একটু পাখির শখ আছে, পাখি পুষি। সেই পাখিগুলোকে পর্যন্তই এখন জেলাস করে, সহ্য করতে পারে না, আমার কোনো জিনিস সহ্য করতে পারে না। এখানে এসে বলছে আমি এইখানে আমরা চলে এসছি এখানে তাকে ছেড়ে, সে করে বলে, এখানে সে 12 লাখ টাকা দিয়েছে বলে, সেই 12 লাখ টাকার জন্য সে এখানে এসে প্রচণ্ড আমাদের ওপর অত্যাচার করে। প্রচণ্ড বাবাকে এমন খাটায় যে বাবার এই বয়সে, বৃদ্ধ বয়সে জ্বর হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে। আমার উপরেও প্রচণ্ড রকমের নানা, সেই প্রথম থেকে মানে আমি যখন ছোট ছিলাম, যবে থেকে এই যে বাড়িটা যেখান থেকে ভিডিও করছি, যবে থেকে এই বাড়িটা তৈরি করেছে, তবে থেকে আমার উপরে অত্যাচার। 3টে লোক, সেখানে 2টো মাত্র ঘর করেছে। আমি বলছি ওপরের ঘরটা ঠিক করে দাও, সেটাও কেউ করে দিচ্ছে না। কালকে আবার এসে এখানে জ্বালাবে। আর যেগুলো আমি খেতে পছন্দ করি না সারাটা জীবন, এবার আমার জন্মদিনে পর্যন্ত কোনো দিন একটা ভালো রান্না বান্না করে চট করে খাওয়াতে চায় না। এখন যা ভালো মন্দ যেটুকু হয় সেটুকু সবসময় আমিই রান্না করার চেষ্টা করি, কিন্তু আমার শরীরটা বন্ধুরা এত খারাপ, সেই শরীর খারাপের কথাটাও সে শুনতে চায় না। বলছে তুই একটা ইয়ং মেয়ে, তোর শরীর খারাপ হবে কেন? আচ্ছা, শরীর খারাপটা কি কখনো কোনো বয়সের ওপর হয়? শরীর খারাপটা কি বয়সের ওপরে হয়? সব সময় তার ইচ্ছে মতো চালাবে। আমি এটা শ্রীরামপুরে পাখির মার্কেটে যেতে চাইছি, সেখানে নিয়ে যাচ্ছে না। খালি অন্য কোনো ও তার কোনো শ্রাদ্ধের বোন আছে, তার বাড়িতে খালি আমাকে নিয়ে যেতে চাইছে। তারা আমার সাথে সম্পর্ক রাখে না, কথা বলে না, আমাকে দিয়ে ফ্রিতে কাজ করায়, সেখানে 1 পয়সা দেয় না, না দিয়ে সেখানে আমাকে ছোট করে, হেয় করে, গালাগালি করে তাদের পরিবারে আমাকে নিয়ে যেতে চাইছে। আজকে আমি যেখানে কলেজে পড়াতাম, সেখানে আমাকে বই চোর অপবাদ দিয়েছে, আমি নাকি কলেজ থেকে বই চুরি করি। আমি যে জন্য কলেজের চাকরি ছেড়েছি। মাইনে তো খুব অল্প দিত কলেজে, লোকে ভাবতো বিশাল, কনসুলেটেড পেয়ে খুব অল্প টাকা মাইনে দিত।
সেখানে আমাকে চাকরি ছাড়তে দেবে না, না কলেজে চাকরি আমি ছাড়তে দেবো না ওই কটার সামান্য টাকার জন্য। আমার মান সম্মান যাক যেখানে খুশি, আমার মান সম্মান যাক। কালকে আবার এখানে জ্বালাতে আসছে বন্ধুরা। আমার জীবনটা না শেষ করে, মানে আমার মা না আমার জীবনের সব থেকে বড় অভিশাপ, সব থেকে বড় অভিশাপ হচ্ছে আমার মা আমার জীবনে। আমার ছোটোবেলা থেকে জ্বালিয়েছে, এখন সে সেপারেট হয়ে আলাদা জায়গায় থাকে, যেহেতু এখানে টাকা দিয়েছে এই বাড়ির জন্য, সে এখানে এসে আমাদের দুজনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। আর আমার যেহেতু কোনোভাবে আমি ইনকাম করতে পারিনি, এই দেশের এই অবস্থা, কোনো চাকরি বাকরি সেরকম পাইনি, টাকা পাই না। তারপরে এখন টিউশানি, যতদিন আমি স্কুল কলেজে পড়াতে পারতাম ততদিন আমি কিছু টিউশানি পেয়েছি, তার মধ্যেও তারা মাইনে দিত না, ম্যাক্সিমাম মাইনে দিত না। এই যে অনেকে অনেক কিছু বলছে না, অমুক পার্টি তমুক পার্টি, দেশের মানুষকে আগে ভালো হতে হবে। দেশের পিসি সরকার এই কথাটা বলেছিল, আমি একটা ইন্টারভিউতে শুনেছিলাম। কই আমি সৎলোক, কই আপনারা আমাকে তো জয়ী করেননি। তো দেশের মানুষ যদি অসৎ হয়, একটা মাস্টারের মাইনে মেরে দিচ্ছে, তো সেখানে দেশের রাজ্যে চাকরি থাকবে না, শিক্ষকের চাকরি চুরি হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকে যারা বলছে রাস্তায় নামছে তারা নিজেদের প্রশ্ন করুক তো, দেশের মানুষজন এরকম টিচারকে কতটা ফাঁকি দিচ্ছে, সারা মাস খাটিয়ে নিয়ে লজ্জা করে না মাইনেটা দিতে। উল্টে পড়াবো না বা ছবি আঁকাবো না, ছবি আঁকাতে 20 টাকা মাইনে, সেই 20 টাকা দিচ্ছেন, এদিকে তাদের দোতলা বাড়ি, 20 টাকা মাইনে দেওয়া যায় না আপনারা বলুন তো মাসের শেষে? আর বাচ্চাদের পেছনে ছবি আঁকা এবং নাচ শেখানো, গান শেখানো খুব খাটতে হয়। আমি করাবো না বলে কোমর বেঁধে ঝগড়া করতে এসছে বাড়িতে, কেন আপনি করাবেন না, আপনি ইনস্টিটিউশন খুলে রেখেছেন, আপনাকে করাতেই হবে। মানে আমি অনেকবার করতে গেছি, আমি ভিডিওতে বলতে পারছি না, নিজেকে শেষ করতে অনেকবার চেয়েছি, অনেকবার বিফল হয়েছি। আমার জীবনটা ঝালাপালা হয়ে গেল বন্ধুরা, ঝালাপালা হয়ে গেল। আমাকে যদি কেউ জীবনে একটুখানি ওই ওপরে যাবার মানে ওপরে যাবার টিকিটটা কনফার্ম করিয়ে দেয় না, আমি কৃতজ্ঞ থাকবো তার কাছে। আমি একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য এই নরকে বাঁচতে চাই না। আর এই নরক তৈরি করেছে সবার প্রথমে আমার মা বাবা, তারপরে সমাজ। আমার মা, আপনারা তো জানেন আমি ভিডিওগুলো করলে আমি মা বাবাকে ঠিক কতটা ভালোবাসি, কতটা শ্রদ্ধা করি। ছোটোবেলায় একটা লজেন্স বন্ধুরা জন্মদিনে দিলে না খেয়ে মা বাবার জন্য নিয়ে এসে হামানদিস্তায় থেতো করে সেটাকে 3 ভাগ করে খেতাম। আর তারা আমার সাথে আজীবন, আমার মা একটা পয়সা আমাকে জীবনে কোনো দিন দেয় না, উল্টে যা আমি কিছু পাই, আমাকে আমি একটু অ্যাস্ট্রোলজি করি বা সেখান থেকে বা কোনো টিউশানি করি বা কারোর কোনো ছবি আঁকা কোনো বিক্রি করলাম, আঁকা ছবি কোনো কিছু ভালো লেগেছে সেটার জন্য কেউ হয়তো আমাকে একটা কিছু গিফট করেছে, এটা বা গোপাল ঠাকুরের একটা কিছু দিয়েছে, কিছু গিফট করেছে, সেইটাও আমার কাছ থেকে খালি নিয়ে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। আমি কোথায় যাব? হ্যাঁ, কোথায় যাব? আমার মা যেহেতু বাড়ি করেছে তার জমিতে সে আমাকে থাকতে দিতে চায় না। আজকে অনেক কিছু আইন এসছে, গৃহবধূ নির্যাতনের আইন এসছে, আজকে বয়স্ক বাবা মাকে না দেখলে সেইখানে আইন আছে। আচ্ছা, আমাদের মতো অসহায় মেয়েদের কোনো আইন নেই না? আমাদের মতো অসহায় মেয়েদের সাথে মা বাবা জন্ম দিয়ে যা খুশি করতে পারে, হ্যাঁ, নরকে পাঠিয়ে দিতে পারে, রাস্তায় ফেলে দিতে পারে। আমাদের মতো মানুষের জন্য কোনো আইন নেই, আমাদের মতো মানুষের যাওয়ার কোথাও জায়গা নেই, আমাদের মতো মানুষদের কোথাও করে খাওয়া নেই। আমরা শুধু মরতে এসেছি, তো মৃত্যুও তো আমাদের হয় না।